নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়েছে। গরমে হাই রিচ খাবার খেতে ইচ্ছে করছে না, তাই খুব হালকা একটা রেসিপি ট্রাই করলাম। সেই রেসিপিটা আমি আজকে দেখাবো। একেবারে নতুনও বলতে পারো। অভিনব একটি রেসিপি তোমাদের জন্য শেয়ার করছি। খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়েও যায়। কালি মির্চ পনির। কালি মির্চ পনির কেমন করে বানাই এসো সবাই মিলে দেখে নেওয়া যাক। সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো। রুটির সাথেও খাওয়া যায়, গরম ভাতের সাথেও খাওয়া যায়। ভীষণ টেস্টি হয়, প্রচণ্ড মুখরোচক, সুস্বাদু একটি রেসিপি। পনির নিয়েছি 2 প্যাকেট, টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। গরম মশলা, জিরে, বেশ অনেকটা মরিচ, গোটা মরিচ রেখেছি একটা প্লেটে। এটা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। আর একটা টমেটো, 2টো বড় সাইজের পেঁয়াজ কাটা ছিল। এমন বেশি কিছু উপকরণ লাগে না। কিচেন কিং মশলা, ফ্রেশ ক্রিম, একটু টক দই, ব্যাস এই মাত্র উপকরণ। মশলাটা ভাজা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি, গুঁড়িয়ে নেব। ব্যাস গুঁড়ানো হয়ে গেল, ঢেলে নিলাম। মূল পর্বে চলে আসি। ফ্রাইং প্যান বসিয়ে রাইস ব্রানে করব এটা। এভাবেই রাইস ব্রান দিলাম। গরম হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। আদা আর রসুন, পরিমাণ মতো আদা রসুন তেলের মধ্যে একটু ভেজে নেব, কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো মিডিয়াম থাকবে। হাই করলে তাড়াতাড়ি পুড়ে যাবে মশলাটা। এর সঙ্গে 2টো পেঁয়াজ কাটা ছিল, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য একটু নুন দিলে ভালো হয়, তাড়াতাড়ি নরমও হয়ে যায়, একটু লাল লাল হয়ে যায়। ব্যাস এই 10-12টার মতো কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। কাজু বাদামটাও এর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা কি সুন্দর রং ধরেছে। একেবারে খুব লাল লাল হবে না, হালকা রং চেঞ্জ হলেই ভাজাটা হয়ে গেছে। এবার ভাজাটা তুলে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে, এটাও গুঁড়িয়ে নেব। সমস্ত উপকরণগুলো হালকা ভাজা হলো, ভেজে মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি। পুরো মিশ্রণটা বেটে নেব। বাড়তে বেশি সময় লাগে না, জাস্ট 1-2বার ঘোরালেই হয়ে যায় সবগুলো নরম সবজি। চটজলদি এটুকু করে নিলেই অনেকটা কাজ এগিয়ে গেল। আবার চলে এসেছি একটু তেল অ্যাড করে। ফ্রাইং প্যান গরম হলে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা হালকা ফ্রাই করে নেব। হালকা ভাজা হয়ে গেলে মিশ্রণটা, মশলা পেঁয়াজের যে মিশ্রণটা বেটে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে টমেটোর সঙ্গে কষিয়ে নিতে হবে।
লো মিডিয়াম করে গ্যাসটা রাখতে হবে, একেবারেই হাই করা চলবে না। লো মিডিয়ামে রেখে পুরো মিশ্রণটা আরেকবার একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু ভাজা ছিল বেশি সময় একেবারেই নেবে না, জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলার বাটিতে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে করতে পরিমাণ মতো চিনি দিলাম। কড়াইতে যাতে লেগে না যায় একটু জল তো মেশাতেই হতো, মশলার বাটির জলটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ। তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে, দেখো। এবারে যে শুকনো মশলা গুঁড়িয়ে রেখেছিলাম সেটার থেকে কিছুটা মশলা ওপরে ছড়িয়ে দিচ্ছি। কিচেন কিং মশলা পরিমাণ মতো অল্প দেয়া হবে। হাতে করে জাস্ট 2 চিমটির মতো দিয়ে পুরো মিশ্রণ আবারও নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটু জল দিলাম, মিশ্রণটা ঘন হয়ে এসছে। এরপরে দিতে হবে টক দই। 2 চামচ নয়, 3-4 চামচ টক দই ফেটানো ছিল, ফেটানো টক দই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করাই আছে। টক দই দেওয়ার সময় ফ্লেম হাই থাকলে দইটা কেটে যায়। আর দুটো জিনিস ফলো করতে হয়, টক দই যখন ফেটাবে অল্প হয় একটু নুন, না হলে অল্প 1 চিমটি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে ফেটাতে হয়। আর কড়াইতে যখন দিতে হবে গ্যাস লো থাকবে আর অনবরত নাড়তে হবে, তাহলে টক দই ফেটে যাবে না। দইয়ের বাটি জল মিশিয়ে দইয়ের জলটা দিয়ে দিলাম। এবার আমুলের ফ্রেশ ক্রিম ওপর থেকে একটু ছড়াবো। রান্নাটা অ্যাকচুয়াল করছে আমার মেয়ে। ও খুব সুন্দর রান্না করে, প্রচুর রান্না শিখেছে আমার থেকে এবং নিজের থেকে। তো আজকে রান্নাটাও নিজের হাতেই করছে। সেই ওর করা রান্নাটা, ওর করা রেসিপি আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। গুঁড়োনো মশলা আবারও একটু ওপর থেকে ছড়িয়ে দিল। ছড়িয়ে দেওয়ার পরে 2 প্যাকেট পনির কিউব কিউব করে কাটা ছিল। পনির কিন্তু কাঁচা পনির, ভাজা নয়। এই রান্নাটার বিশেষত্ব হলো কাঁচা পনির, ভাজলে অন্যরকম স্বাদ হয়ে যাবে। পুরোটা এর মধ্যে দিয়ে দিল। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, ওপর নিচ করতে হবে। মশলাটার সাথে পনিরটা মিলেমিশে একাকার হয়ে যাবে। পনির মশলা থেকে সমস্ত মশলার স্বাদ টানবে, তবে পনিরটা খেতে খুব ভালো হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এমনিতে এখনই দেখতে সুন্দর হয়েছে, কিন্তু এটাকে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। একটু মিষ্টিও অ্যাড করা হয়েছে, চিনি। চাপা দিয়ে
5-7 মিনিট ফোটাতে হবে গ্যাস লো করে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে ঠিক আছে কি না। মোটামুটি 5-7 মিনিট পরে আমি ফিরে এলাম। পনির সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে মিলেমিশে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও একবার ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিলাম। গুঁড়ো মশলা রাখা ছিল সেটাও ওপর থেকে ছড়ানো হচ্ছে। সদ্য সদ্য মশলাটা করে ছড়ালে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। নইলে জিরে মরিচ তো গুঁড়োনোই থাকে, কিন্তু সেই মশলাটা দিলে অত টেস্টি হয় না। সঙ্গে সঙ্গে করে গুঁড়িয়ে এটা দিলে এর ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে, দারুণ সুন্দর হয়। জাস্ট লো করে আবারও 1 মিনিট একটু ফুটতে দেব। ফ্রেশ ক্রিম মশলা খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে। ব্যাস মোটামুটি কালি মির্চ পনির খাবার জন্য একদম রেডি। গ্রেভিটা এরকমই থাকবে। যদি কেউ টাইট চাও টাইট করতে পারো, যদি কেউ মনে করো আর একটু পাতলা করতে পারো, কিন্তু তাতে স্বাদ ভালো হবে না। এরকম মোটামুটি মিডিয়াম রাখলে খুব সুন্দর খেতে হয়, দেখতে হয়, অসাধারণ স্বাদ হয়। পনিরটা ভাজার জন্য তেলও লাগলো না। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। কি অসাধারণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপি ও নিত্য নতুন ক্রিয়েটিভ ভিডিও দেওয়া হয়, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবে, কোনো ভিডিও তোমরা মিস করবে না। কি সুন্দর দেখতে হয়েছে। রাতে ডিনারে আমি খাবো, রুটির সঙ্গে সার্ভ করা হচ্ছে। অসাধারণ স্বাদের, অসাধারণ রূপের, গুণের একটি রেসিপি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।